উসুল নেই, নিয়মাবলী নেই, শরিয়তের বিধান নেই, এক গাঁট দাড়ি নিয়ে বক্তা ওয়াজ করছে আর আপনি ওয়াজ শুনছেন। কত বড় বেহায়া শ্রোতা! এই কথা বুঝতে পারেন? এক গাঁট দাড়ি, দাড়ির সাইজ হচ্ছে এক গাঁট। আমি ফতোয়া দিয়ে গেলাম এই হায়দার বেরিয়া জমিন থেকে, কত বড় মুফতি আছে তোমার আমার কান মতোই বসাও, 5 মিনিটে যদি ঠান্ডা না করে দিতে পারি মুজাদ্দেদ জামানের বাড়ির আওলাদ বলে পরিচয় দেওয়াটা বন্ধ করে দেব। এক গাঁট দাড়ি নিয়ে ওয়াজ যে বক্তা করছে তার ওয়াজ শোনা হারাম হবে, হারাম হবে, হারাম হবে। 5টা পীরজাদা 5 রকম বকছে, সবাই বলছে কুরাইশি, হাশেমি, সিদ্দিকী, দাদা হুজুরের খুন রক্ত বিলাট, কারোরটা কাটতে পারবেন না। কি ভাই কথা ঠিক না? এখন আপনি কোনটা নেবেন? আপনি তো মুরিদ, এই কথা বুঝতে পারবেন? আপনি বলছেন ফুরফুরা শরীফের মতবাদের মানুষ আমি, খুব ভালো করে পরিষ্কার করছি আপনাদের, একদম অ্যান্টিভাইরাস দিচ্ছি আপনাদেরকে। আপনি পরিষ্কার করে বুঝুন, আপনি বলছেন আমি ফুরফুরা শরীফের মুরিদ, এখন বাঁশতলায় বসে আছেন, মাচায় বসে আছেন, চায়ের দোকানে বসে আছেন, অন্য দলের মতের মানুষ এসে বলছে এই দেখ এই পীরজাদা এটা বলছে, তোর এই পীরজাদা এটা বলছে, তুই কোনটা নিবি? কি উত্তর দিবেন? উত্তর দেন আমায়। আমি তো একটা কথা বলে দিয়ে চলে গেলাম, আর একজন পীরজাদার ইন্টারনেটের বক্তব্য শুনে আর একটা কথা আপনি শুনতে পেলেন, কি করবেন? মাথা তো ঘুরছে, এটা নেবো না এটা নেবো, ইনিও সিদ্দিকী উনিও সিদ্দিকী, ইনিও কুরাইশি উনিও কুরাইশি, ইনিও হাশেমি উনিও হাশেমি, ইনিও দাদা হুজুরে কোন উনিও দাদা হুজুরে কোন, ইনিও রক্ত উনিও রক্ত, ইনিও বিলাট উনিও বিলাট, নেবো কোনটা? আমি পরামর্শ দিয়ে যাব, প্রেসক্রিপশনটা দিয়ে যাব, ওষুধ কিনতে মন চাইলে কিনবেন, খেতে মন চাইলে খাবেন। আমার দায়িত্ব, যেহেতু আমাকে নিয়ে এসেছেন, রোগ অনুযায়ী আমার রোগটাকে ধরে ট্রিটমেন্ট করার দায়িত্ব আমার। বলে দিই 5টা কি বাদ দিয়ে দিন। 5টা কথা বলছে 5 জন, 5টাকেই বাদ দিয়ে দেন। মুজাদ্দিদ জামান, কুতুবুল আলম, আমিরুশ শরিয়ত পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হায়াতে থাকাকালীন যে ওসিয়তনামাটা দিয়ে গেছেন 1937 সালে, নিজে যে ওসিয়তনামাটা দিয়ে গিয়েছেন সেই ওসিয়তনামাটাকে সামনে ফেলেন, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বীজগণিতের অঙ্কের ফর্মুলার মতো ওটা কাজে লাগান, যার সাথে মিল থাকবে তাকে নেন, যার সাথে মিল থাকবে না তার থেকে দূরে থাকবেন। কি বললাম? আমার দলে হয়ে যাও। আমার মধ্যে ভুল দেখলে আমাকে বাদ দিতে হবে। নবীর 4টে ছেলে ছিল, কোন নবী? নূহ নবী। 3টেকে আল্লাহ ডাউনলোড করেছে, একটাকে আল্লাহ ডিলিট করে রিজেক্ট করে মাথার বাইরে। কথা বলেন না। নূহ নবীর 3টে ছেলের মধ্যে থেকে একটা ছেলে সম্পর্কে আল্লাহ ডাইরেক্ট কোরআন দিয়ে বলছে ওটা তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। নবীর ছেলে কেনান হয়েছে, মানুষ নেয়নি। পীরের ছেলে ভুল পথে চলবে, মানুষকে বাদ দিতে হবে। আবার নবীর ছেলে নবী হয়েছে ইউসুফ আলাইহিস সালাম, মানুষ বুকের সাথে জড়িয়ে নিয়েছে। নবীর ছেলে নবী হয়েছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, মানুষ নবী বলে স্বীকারোক্তি দিয়েছে। পীরের ছেলে পীর হবে, যোগ্যতা থাকবে, মানুষ অবশ্যই তার হাতে বায়াত হয়ে তার কাছে তরিকা মশ করবে। কিন্তু যোগ্যতা নেই, নীতিমালা নেই, উসুল নেই, নিয়মাবলী নেই, শরিয়তের বিধান নেই, এক গাঁট দাড়ি নিয়ে বক্তা ওয়াজ করছে আর আপনি ওয়াজ শুনছেন। কত বড় বেহায়া শ্রোতা! এই কথা বুঝতে পারেন? এক গাঁট দাড়ি, দাড়ির সাইজ হচ্ছে এক গাঁট। আমি ফতোয়া দিয়ে গেলাম এই হায়দার বেরিয়া জমিন থেকে, কত বড় মুফতি আছে তোমার আমার কান মতোই বসাও, 5 মিনিটে যদি ঠান্ডা না করে দিতে পারি মুজাদ্দেদ জামানের বাড়ির আওলাদ বলে পরিচয় দেওয়াটা বন্ধ করে দেব। এক গাঁট দাড়ি নিয়ে ওয়াজ যে বক্তা করছে তার ওয়াজ শোনা হারাম হবে, হারাম হবে, হারাম হবে। বসা আমার সামনে। আল্লাহ খানদান দেখে না, বংশ দেখে না, রক্ত দেখে না, বিলাট দেখে না, খুন দেখে না। আল্লাহ যদি খানদান দেখতেন, বংশ দেখতেন, রক্ত দেখতেন, বিলাট দেখতেন, খুন দেখতেন, তাহলে আবু জেহেল, আবু লাহাব কোনদিন জাহান্নামে যেত না। আল্লাহ খানদান দেখে না, বংশ দেখে না, রক্ত দেখে না, বিলাট দেখে না, খুন দেখে না। আল্লাহ যদি খানদান দেখতেন, বংশ দেখতেন, রক্ত দেখতেন, বিলাট দেখতেন, খুন দেখতেন, তাহলে কোনদিন বেলাল জান্নাতে যেতে পারত না।
সরদারের বাচ্চা সরদার, নেতার বাচ্চা নেতা আবু জেহেল আবু লাহাব জাহান্নামে ঘুরে বেড়াচ্ছে, আর কোথায় গোলামের বাচ্চা গোলাম বেলাল জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। ঘরে